ছেলেটার উপরে ওই 2-1 দিনেই বড্ড মায়া পড়ে গেছিল জানো। আসলে ওর মধ্যে এমন একটা স্পিরিট আছে না, যা আশেপাশে সকলকে ছুঁয়ে যায়। আর তাছাড়া ছেলেটা এত অনেস্ট, এত ট্রান্সপারেন্ট যে যে কোনো ফিলিংয়ে সে লুকিয়ে রাখতে পারে না, তাই তো? ওকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে জানো বিশ্রী। চিন্তা? কেন, কিসের চিন্তা? ওর একটা অ্যালবাম বেরোচ্ছে ভীষণ ধুমধাম করে, নিশ্চয়ই জানো। হ্যাঁ জানি তো, সে তো খুব ভালো কথা। এই জন্যই আমাকে তোমার কাছে আসতে হলো জানো বিশ্রী। আসলে আমি খুব ভালো মতো জানি যে এই সোনার তরীতে একমাত্র তুমি যে সত্যি কথাটা জোর গলায় স্বীকার করতে পারো। এবারই শিক্ষা দীক্ষা, আত্মকেন্দ্রিকতা আর নিজের ভেস্টেড ইন্টারেস্টের ওপরে উঠে তুমি বলতে পারো। আমি আমি ঠিক বুঝতে পারছি না কি বলতে চাইছো। গোড়ার সামনে একটা বড় বিপদ আসতে চলেছে বিশ্রী। বিপদ? কিসের বিপদ? ওর কেউ ক্ষতি করার চেষ্টা করছে। কে ওর ক্ষতি করবে? যারা রবীন্দ্রনাথকে নিজের সম্পত্তি করে পারিবারিক সিন্ধুকে ভরে রাখতে চায়, আর যারা রবি পুজোর পুরোহিতগিরি করে নিজের আখের গোছাতে চায়। তার মানে ওই গোরা ছেলেটা রবীন্দ্রসঙ্গীত গাইছে তার নিজস্ব উৎকট স্টাইলে, তাতে এই সোনার তরীর ক্ষতি হবে। রবীন্দ্রসঙ্গীতের যে ঐতিহ্য, সেটা ধরে রাখার মতো ক্ষমতা তো আর কারো নেই। শোনো, এই সমস্ত কাজগুলো না আমার একেবারে অপছন্দ, আমার রুচিতে বাধে। সিডিটা ওরা রিলিজ করবেই। আর না 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 না, ও তোমার ওই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এক্সপ্লোর করা আমার কর্ম নয়। তুমি ওখান থেকে যা বলার ফোনে বলে দাও। কি বলবে মানে? একটা উচিত শিক্ষা দিতে হবে। শোনো, তোমার ওই মন্ত্রী শান্ত্রীদের না আমার জানা আছে খুব ভালো করে জানা আছে। ঠিক আছে, অন্তত তাহলে বলে রেখো ফোনে। হ্যাঁ, আর ওই ছেলেটার কোনো পদবি আছে? গোরার কি? গোরার কোনো পদবি আছে, টাইটেল আছে? এত বড় অন্যায়টা হতে দিও না প্লিজ। কল্যাণ কল্যাণ, বস। কেমন আছেন আপনি? সম্পূর্ণ সুস্থ, তবে প্রবাসের প্রচন্ড শীতে অসুস্থ হওয়ার আশঙ্কায় ওই ফাঁকিবাজ ছাত্রের মতো পালিয়ে এলাম। খুব ভালো করেছেন। আপনি যে এই বয়সে কি করে বাড়ি ছেড়ে এত দূরে থাকেন, কিংবা এত ট্রাভেল করেন যে কি করে, ভাবলেই অবাক লাগে। হোমসিক লাগে না? তাহলে তোমায় চুপি চুপি বলে রাখি, পালিয়ে আসার কারণ কিন্তু সেটাই। আপনাকে একটা সরি বলার ছিল। সে কি? দুঃখ প্রকাশ করার মতো উপলক্ষ তো তোমার বড় একটা আসে না। আসলে আপনার একটা ডিসিশন আমি ঠিক মানতে পারিনি। হ্যাঁ, বিয়ে, আশীর্বাদ, কোনো কিছুতেই প্রস্তুত হবার সময় দাওনি, তাই তো? কিন্তু কেন? তোমার কি মনে হয়েছে যে অনিশ্চিতের পেছনে ছুটে কোনো লাভ নেই? এত দ্বন্দ্ব দ্বিধা কিসের জন্য প্রদীপ্ত? আমার কোনো সময় কোনো কনফিউশন, কোনো আনসার্টেনিটি ছিল না ঠাকুরদা। কিন্তু মনে হয়েছিল পুপে কেন জানি ভীষণ কষ্ট পাচ্ছে। আমি তাই অনুভূতিপ্রবণ মন সামান্য কারণে, কখনো বা বিনা কারণেই বেদনায় টনটন করে ওঠে। তার জন্য এত বড় একটা সিদ্ধান্তের তো নড়চড় হতে পারে না। আচ্ছা বেশ, তোমার সব দ্বিধা দ্বন্দ্ব দূর করবার দায়িত্ব এখন থেকে আমার। সামনে মাঘোৎসব,
তো এই সোনার তরীতে সেই দিন একটা মিলনোৎসব আয়োজন করব স্থির করেছি। তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। তোমার সব দ্বন্দ্ব থেকে সেদিন তোমাকে আমি মুক্ত করব, কথা দিলাম। আমার নিমন্ত্রণ পত্র যাবে তোমাদের বাড়িতে। তোমার বাবাকে আমার হয়ে অনুরোধ করো তিনি যেন অবশ্যই আসেন। আর সেদিন তুমি কিন্তু বিশেষ অতিথি, এই কথাটা ভুলো না যেন। মনে থাকবে। আজ তাহলে পুপে দিদিমণি বোধ হয় পাশের ঘরেই আছে, যাওয়ার সময় একবার দেখা করে যেতে পারো। পরীক্ষা এতদিন আমি দিয়েছি ঠাকুরদা, কিন্তু এখন আর না। ভালো মন্দ পূর্বাপর বিচার করার ক্ষমতা এতদিন আমার আচ্ছন্ন হয়েছিল, এখন সব স্পষ্ট হয়ে গেছে। মনে আর কোনো ভারও নেই। আমার যুদ্ধ শেষ হয়ে গেছে ঠাকুরদা। পুপে, দীপ, বাইরে দাঁড়িয়েছো কেন? এসো এসো, ভেতরে এসো। এসো, বসো। থ্যাংক ইউ। আর বলো, কেমন আছো? চলে যাচ্ছে। তুমি? খুব ভালো। তোমাকে এতদিন পরে এত হ্যাপি, এত চেয়ারফুল দেখে খুব ভালো লাগছে। মা কেমন আছেন? ভালো। মা আমার উপরে একটু অভিমান করে আছেন না? আমি যাবো এর মধ্যে। মা আমার উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারেন না, তুমি দেখো। আমি জানি এরকম হাসি মুখে কারোর সামনে দাঁড়ালে সে কি আর রাগ করে থাকতে পারে? থাক দীপ, অনেকেই থাকে। আর তাদের রাগী মুখটা দেখে আমি হাসতে ভুলে যাই। তাই এখন থেকে ডিসাইড করেছি আর অন্যের কথা ভেবে নিজেকে কষ্ট দেবো না। খুব ভালো ডিসিশন। ও হ্যাঁ, শোনো, বাবাকে বলে আমি একটা দারুণ সুইট ডিশ শিখেছি, একদিন বাবাকে করে খাবো, মাকে লুকিয়ে। বলবো। আর তোমার গান বাজনা কেমন চলছে? রোজ রেওয়াজ করছো নাকি ফাঁকি দিচ্ছ? পুপে, তুমি কি কোনো ডিসিশন নিলে? কিসের ডিসিশন? ও, বিয়ের ব্যাপারে। নিয়েছি তো। চলে যাচ্ছ যে? কি ছাড়ো, আমার ক্লাস আছে। এই এক মিনিট, ক্লাস ফাস পরে হবে, আগে আমার কথার উত্তর দাও। গানি